না আমার ভয় কিসের, আমার কোনো ভয় নাই। কারণ আমি নিজেকে নিজে সেরা মনে করি, চ্যাম্পিয়ন হই না হই। ওয়াসার এমডির মতো মনে হচ্ছে যে কই আমি ঘামছি না তো। একটু তো নার্ভাসনেস থাকেই, কিন্তু মন থেকে আমার মনে হচ্ছে কোনো নার্ভাসনেস নাই, কিন্তু চেহারাতে আছে কিনা সেটা আমি জানি না। কিন্তু সেরা কণ্ঠের যাত্রাটা আসলে রনির জীবনে কতটা বেশি দরকার ছিল? আমার এটা অনেক বেশি দরকার ছিল, কেননা আমি লোকাল শিল্পী হিসেবে গান করছি অনেক দিন, অনেক বছর। যেহেতু আমার পড়াশোনা গানের উপরে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আমি সঙ্গীতে অনার্স মাস্টার্স করেছি, পাশাপাশি স্টেজ পারফর্ম করেছি। তো দেখা যায় যে স্টেজ পারফরমেন্সের ক্ষেত্রে একটা চ্যানেলের কিংবা একটা রিয়েলিটি শোর ট্যাগ যদি থাকে, সেক্ষেত্রে মূল্যায়নটা অনেক বেশি থাকে। আমার মনে হয় যেটা মূল্যায়নটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে যেহেতু আমি অলরেডি স্টেজ পারফরমেন্স করছিলাম, আর সাথে চ্যানেল আই সেরা কণ্ঠ যোগ হওয়াতে এটা আমার জন্য এখন অনেক সহজ হয়েছে, কাজ করাটা সহজ হয়েছে আমার জন্য। সেরা কণ্ঠের যে যাত্রার বাইরেও কিন্তু নিজের ব্যক্তিগত জায়গা থেকে অনেক গান করা হচ্ছে, সেই জায়গা থেকে আসলে এই যাত্রাটার ভবিষ্যৎ পরিকল্পনা কি, বা কি করতে চাচ্ছেন আপনি আসলে? আমার চাওয়া হচ্ছে, একটা শিল্পীর পরিচয় হচ্ছে নিজের মৌলিক গান। আমাদের তো আমাদের সিজন শেষ হয়েছে প্রায় 2023-এর দিকে, তো আমাদের ফিনাল তো হচ্ছে এখন। তো দীর্ঘ 2 বছর কিন্তু অনেকেই বসেছিল, অনেকে কাজ করছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি তো আমার প্ল্যাটফর্ম পেয়েছি। এখন যতটুকু এই প্ল্যাটফর্ম কাজে লাগে আমার সামনে এগিয়ে যেতে হবে, এবং সেটা নিজের মৌলিক গান হলে সব থেকে বেশি ভালো হয়। আর আমার নিজের মৌলিক গানের প্রতি আমার আকর্ষণটা বেশি, যে এই জন্যই আমি পরপর কিছু গান বের করেছি, সেটা আপনি জানেন ভাইয়া। পছন্দের একটা গান শুনতেছি। দিলেমালি ঝটকা তো এটা শুনেছেই সবাই। এরপরও আমি সালমানটির সাথে আমার একটি গান বের হয়েছে, আমার নিজেরও মৌলিক কিছু গান বের হয়েছে রনিস টিউন থেকে। আমি সালমানটির সাথে যে গানটি করেছি এই গানটি করছি, যদিও এটা একটা স্যাড গান। আপন মানুষ কষ্ট দিলে বুক পুইরা হয় ছাই, আত্মার মানুষ আঘাত দিলে কলিজা পুইরা যায়। বাকিটা রনিস টিউন থেকে শুনতে হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া।